আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদি হাসান। দেশ ও বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। পুলিশের শীর্ষ পদে বড় রদবদল, ৩৯ কর্মকর্তা বদলি। প্রধানমন্ত্রীর কাছে রূপপুরের বালিশকাণ্ডের অডিট রিপোর্ট পেশ। শাপলা চত্বর ঘটনার বিচার দাবিতে রাজপথে বিভিন্ন সংগঠনের কর্মসূচি। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে দেশব্যাপী মিড ডে মিল চালুর ঘোষণা। বিশ্ববাজারে অস্থিরতা, সোনার দামে বড় পতন। মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাত। 1 বছরের মধ্যে স্থানীয় নির্বাচন সম্পন্ন করার ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুলিশের শীর্ষ পদে বড় রদবদল, ৩৯ কর্মকর্তা বদলি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। মোট ৩৯ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে, যার মধ্যে 9 জন ডিআইজি এবং 30 জন পুলিশ সুপার এসপি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর কাছে রূপপুরের বালিশকাণ্ডের অডিট রিপোর্ট পেশ। 2019 সালে ব্যাপক আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশকাণ্ড সহ সরকারি বিভিন্ন দপ্তরের 38টি অডিট রিপোর্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জমা দিয়েছেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিইজি। প্রতিবেদনে একটি বালিশের দাম প্রায় 6,000 টাকা দেখানো সহ দুর্নীতির বিস্তারিত চিত্র উঠে এসেছে। প্রধানমন্ত্রী বিস্ময় প্রকাশ করে এইসব দামি বালিশ জাদুঘরে রাখার পরামর্শ দেন। শাপলা চত্বর ঘটনার বিচার দাবিতে রাজপথে বিভিন্ন সংগঠন। 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযানের ঘটনার স্মরণে আজ রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই নিয়ে তদন্ত শেষের পথে এবং আগামী 7 জুনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আজ বিকেলে শাপলা চত্বরের বিচার দাবিতে মানববন্ধন করেছে ছাত্র শিবির ও অন্যান্য সংগঠন। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড ডে মিল চালুর প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দেশব্যাপী মিড ডে মিল বা দুপুরের খাবার কর্মসূচি আরও জোরালো করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্ব খাদ্য কর্মসূচির WFP প্রতিনিধিদের সাথে বৈঠকে এই বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। বিশ্ববাজারে অস্থিরতা, সোনার দামে বড় পতন। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা প্রভাবে আজ সোনার দামে বড় ধরনের নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। ভিয়েতনাম সহ এশিয়ার বিভিন্ন বাজারে প্রতি আউন্স সোনার দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারেও এর প্রভাব পড়ার সম্ভাবনা দেখেছেন ব্যবসায়ীরা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত ও তেলের বাজার। হরমুজ প্রণালী স্ট্রেইট অফ হরমুজ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তার দেশ কিছু ইরানি বোট ডুবিয়ে দিয়েছে। অন্যদিকে ইরানও ড্রোন হামলা জোরদার করেছে। এই সামরিক উত্তেজনার বিশ্ব শেয়ার বাজার ও তেলের মূল্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। 1 বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন করার ঘোষণা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছেন যে আগামী 1 বছরের মধ্যে দেশের সকল স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সরকার ও নির্বাচন কমিশন কাজ করছে বলে তিনি জানান। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদি হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।